গুলমার্গ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ইগলু হাউস কোথায়? এবার এটা চোখে বসে গেল, এবার একবার অক্টোবর আসতে হবে, তাহলে আমার কোটা কমপ্লিট। মেতে এসছি আমরা, ফুল পেয়েছি, টিউলিপ পাইনি। হ্যাঁ, পুরো বাগানগুলো সব ফুল, এই লনগুলো ঘাস, গ্রিনারি, ফুল। বেতাব ভ্যালি পুরো ফুলের বেড হয়েছিল। ওই আপেলটাই দেখতে আসতে হবে। हमको जूता के पास लेते हैं। रमजान है, मुझे पता है। आज मैंने आज रोजा नहीं रखा। रोजा होता है। मेरी बीमार होने से रोजा नहीं रख सकती हूँ। शाबाश मामा, हार तो लो। মন্দির কোথায় গো? ওই কাছে ওইটা কি জুম পাবো আমি বলো তো মুভিং গাড়ি থেকে? সন্দীপের ডিএসএলআরটা চাই, তাহলে এখানে আমি জুম করতে পারি এতে। এই যে মন্দিরটা, এই যে এইটা। হ্যাঁ চলে গেছে, গাড়ি জায়গা আমাকে বলেছিল তো যায়। মহারাজা বলেছে যায়, মহারাজা বলেছে যায়। মহারাজা থ্যাংক ইউ মহারাজা। এই তো দারুন দারুন। যা কেউ দেখেনি তা আমরা দেখতে এসেছি, যা কেউ দেখেনি। इसमें क्या है इसके अंदर? महाराजा का क्या है? তলোয়ার। পেহেলগাঁওয়ের একটা নতুন জায়গা, কোথায় এসেছিস? মহারাজা প্যালেস। হ্যাঁ দেখি, এই সরি গুলমার্গে। এই এইটুখানি ক্লান্ত তো ভুলভাল বলে বেরিয়ে যাচ্ছি মুখ থেকে। বল মাম দেখি তো লুকটা, দেখি ভেতরে সোয়েটার, পুরো মাউন্টেনিয়ার। खोल क्या है अंदर में? क्या है इसके अंदर? क्या है? किस चीज का म्यूजियम है? भगवान ने मौका दिया देखने का, देखो। अच्छा है। हेलो जी, हेलो। 25 करके लीजिए ना, बच्चा है। হ্যাঁ চল। মহারাজা প্যালেসে চলে এসেছি আমরা। মহারাজা হরি সিং, কাশ্মীরের রাজা ইনি। বিফোর ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ দেখ, কাশ্মীরের রাজা মহারাজা হরি সিং। ইন্ডিপেন্ডেন্সের সময় ইনি ডিসাইড করেন যে কাশ্মীর ইন্ডিয়ার সাথে থাকবে। এনার কথাতেই কাশ্মীরের মানুষের সমস্ত ডিসিশন হতো। চলো না, ঠান্ডা, এটা এসি কেন চালাবে? চলো দেখি, সুন্দর জায়গা।
ওয়াও, দেখো কি সুন্দর ওনাটা। এখানে সব প্রজারা বসতো, মহারাজা ওখানে বসতো। আমরা কোথা দিয়ে এলাম? মহারাজা সিংহাসন। এদিক থেকে দেখে বেরিয়ে চলো, ঠিক আছে। ওই দিকের ঘরটা হ্যাঁ, একই যে ঘর দেখি, বসে একই একই দেখি, দেখে নি এসছি যখন। এখানে মহারাজা গল্প সল্প লিখতো। না বাবা, হ্যাঁ, ও আচ্ছা, টেবিল আছে, ভেরি গুড। চলো। এটা কি সত্যি মহারাজার বাড়ি? হ্যাঁ সত্যি মহারাজা হরি সিংহের বাড়ি। বেডরুম, মহারাজা হরি সিং এর বেডরুম। না 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 না, হিস্টোরিক্যাল প্লেস বাবা। We should not touch anything. এগুলো প্রিজার্ভ করা হয়েছে বাবা, প্রিজার্ভ করা। ডাইনিং টেবিল আছে, বাইরে পুরো বরফ পড়ে আছে। এটা আরেকটা বেডরুম। রানীর বেডরুম। হ্যাঁ দুদিকেই আছে, রোদ যেখানে পড়বে। না দেখে মনে হলো, ড্রেসিং টেবিলটা আছে তো। মা, হারিয়ে যাও না। এটা বেডরুম গেস্টদের জন্য। সব ফায়ার প্লেস আছে, আকাশের কাজটা দেখ, কাঠের। এটা কি? বসার জায়গা। দাঁড়াও গো একটু বাবা, একটু দাঁড়াবে? হ্যাঁ কোথায়? কিছু দেখলে পেলে? না, আমি হারিয়ে গেছি। ওয়াও, মামা আয়। মাম কোথায়? মামা, কোথায়? এটা হচ্ছে মিউজিয়াম রুম, এসো। হ্যাঁ মিউজিয়াম রুম দেখ, মিউজিয়াম রুম মানে? দেখ, যেগুলো ইউজ করতো ওরা। তলোয়ার। ঘড়ি, তলোয়ারটা একটু দেখবো খুলে? এই যে তলোয়ার। হাত দেবে না, ডু নট টাচ এনিথিং প্লিজ। না, মিউজিয়ামে আমরা জিনিসে হাত দিই না, এসব যুদ্ধের জিনিস, এসব বন্দুক। পর্দাটা দেখ জাস্ট, এসি চলছে কেন? দেখো কি লেখা আছে, ইউ উইল বি ডোন্ট টাচ, ইউ উইল বি ফাইন 200 রুপিস। এখানে বললাম ডো নট টাচ। এটা কি করে দেখতে পারে না যে ফাইন হবে? কিভাবে দেখতে পায় মানুষ? প্রথমত দিদি, বাবা দেখ, মহারাজের বাড়ির সামনে বরফ পড়ে আছে, গেট থেকে বেরিয়ে বরফ দেখেছো? মহারাজের বাড়িতে গেট থেকে বেরিয়েই বরফ। মহারাজাকে আর পায়দল চলতে হবে না। বালকনি। চলো, ফটো তুলে একটা। এটা কি ফটো তোলা, বুঝবে কিভাবে যে? মহারাজা প্যালেসে, মানে মহারাজ হরি সিং প্যালেসের ভেতরে একটু ঘুরলাম, ভালোই লাগলো। গুলমার্গে এটা অনেকেই আসেনি, আপনারা আসবেন, ভালো লাগবে দেখতে।
গুলমার্গ থেকে বাড়ি ফিরছি। কালকে যেই রিলস বানাচ্ছিলাম যার সাথে সেই ছেলেটা এই আংটিটা নেবে বলে বলছে আপনি ক টাকা দেবেন বলুন। 100 টাকা। ঠিক কথা। আমরা লাঞ্চ করছি, তোর মুখটা দেখি। আর এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশটা। নেমে এসছে গুলমার্গে। আমরা এখন ওই দেখ বরফের পাহাড়, চারিদিকে বরফের পাহাড়। বরফের পাহাড় ছাড়া কিছু নেই এখানে, শুধু বরফের পাহাড়।